মন্দারমণির বেনিয়ান্ট্রি রিসর্টে কলকাতা স্পোর্টস জার্নাল ক্লাবের স্পোর্টস মিউজিয়ামের সূত্রপাত হলো। এই স্পোর্টস মিউজিয়ামে রয়েছে মহেন্দ্র সিং ধোনির পুনে ওয়ারিয়ার্সের খেলার আইপিএল জার্সি, রয়েছে আরও অনেক স্মারক, যার মধ্যে রয়েছে ঋদ্ধিমান সাহার গ্লাভস, রয়েছে চুনি গোস্বামীর 1962 সালের ব্লেজার এবং গুরবক্স সিংয়ের আত্মজীবনী। এছাড়াও বুলা চৌধুরী 1999 সালে দ্বিতীয়বার ইংলিশ চ্যানেলের সময় যে হেডগিয়ার ব্যবহার করেছিলেন, সেই হেডগিয়ারটিও সযত্নে রক্ষিত রয়েছে এই মিউজিয়ামে। এছাড়াও পেলের করা সই রয়েছে এই মিউজিয়ামে। এই স্পোর্টস মিউজিয়ামটি রীতিমতো উল্লেখযোগ্য হবে বলে মনে করছে কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাব। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিল বিখ্যাত ফুটবলার ইস্টবেঙ্গলের সৌভিক চক্রবর্তী, ছিলেন অতীত দিনের বিখ্যাত ক্রীড়াবিদ এবং অ্যাথলিট জ্যোতির্ময়ী শিকদার এবং ফুটবলের প্রথম মহিলা অর্জুন শান্তি মল্লিক, ছিলেন বেনিয়ান্ট্রির কর্ণধার, যারা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের পৃষ্ঠপোষকতায় সর্বাংশে অংশগ্রহণ করেন, সেই প্রবীর রায়চৌধুরী এবং তার পুত্র আবির রায়চৌধুরী। তাদের উপস্থিতিতে এই নস্টালজিয়ায় ভরা সন্ধ্যাটি অত্যন্ত আকর্ষণীয় হয় মন্দারমণিতে। মন্দারমণি মিউজিয়ামে আরও শোভা পেয়েছে দিলশানের জার্সি, তিলক রত্নের জার্সি এবং বেশ কয়েকজন খেলোয়াড়ের জার্সি এখানে সংস্থাপিত হয়েছে, যেমন হয়েছে বীরেন্দ্র সেহবাগের স্মারকও। অর্থাৎ সব কিছু মিলে ক্রিকেট, ফুটবল, অ্যাথলেটিক, সাঁতার একসঙ্গে জায়গা পেয়েছে এই স্পোর্টস মিউজিয়ামে। খেলাধুলো ভালোবাসি ছোটোবেলা থেকে, তো মাঝখানে একটা গ্যাপ হয়ে গেছিলো, ব্যবসার পিছনেই দৌড়েছিল। কিন্তু যখন আমাদের সাথে স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের সম্পর্ক তৈরি হলো আস্তে আস্তে, তখন আমাদেরও মনে হলো যে কিছু আমাদের কন্ট্রিবিউশন থাকা উচিত সমাজে। তো ফুটবল দিয়ে শুরু হয়েছিল, বাচ্চাদের ফুটবল ক্যাম্প, তারপরে নানা রকম প্রতিযোগিতার ব্যবস্থা করা, বেশ কিছু প্রোগ্রামে আমরা পার্টিসিপেট করি এবং সেই সময় থেকেই এটা আলোচনা হয়। গত বছর যে অ্যানুয়াল অ্যাওয়ার্ড সেরিমনি হয়েছিল, সেখানে সিদ্ধান্তই হয়েছিল সবাই যারা এসেছিলেন যে না, এইখানে এটা করলে খুব ভালো হবে, টুরিস্টরা একটা অ্যাডিশনাল বেনিফিট পাবে, একটা সময় কাটানো প্লাস নলেজের তো ব্যাপার আছেই। তো আমি বলেছিলাম যে আমার পক্ষে এই প্রকল্প করা সম্ভব না, কারণ এই যে কিংবদন্তি খেলোয়াড়দের বা বিভিন্ন জায়গা থেকে যে স্মারক, এই স্মারক জোগাড় করা একটা খুব কঠিন কাজ। কিন্তু যদি ওনারা সাংবাদিক ক্লাব যদি এটাকে উদ্যোগ নেন, আমি সাথে আছি। তো ওনারা অনেকটাই এগিয়ে এলেন, তারপরে আমরা এগিয়ে এলাম। আমাদের এই জায়গাটা ছিলই, রেডি ছিল। আমরা আগামী দিনে আরও বড় করার প্রভিশনও আছে, আর তার থেকেও যদি ঈশ্বরের আশীর্বাদে আরও বড় হয়, তো আমাদের একটা সেপারেট বিল্ডিং করার পরিকল্পনা আছে আগামী দিনে, শুধু স্পোর্টস মিউজিয়াম, যেটা সবার আজকেও এটাও সবার জন্যই খোলা থাকবে, কিন্তু আগামী দিনে আরও বড় করে, আরও সুন্দর করে জনসাধারণের জন্য এই মিউজিয়ামটাকে খুলে দেওয়া হবে। আজকে যে স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের থেকে এই উদ্যোগ নিয়ে এখানে স্পোর্টস মিউজিয়ামটা তৈরি করলো, সত্যি এটা একটা অভাবনীয় যে কাজ, যে প্রত্যেকটা খেলোয়াড়ের পরিশ্রমের, আত্মত্যাগের ফলে ওরা যে জিনিসটা ট্রফি পেয়েছে, তো সেগুলো আজকে এখানে টাঙিয়েছে বড় বড় খেলোয়াড়দের। আমিও যেমন, আমি এশিয়ান গেমসের যে টি শার্ট পরে দৌড়েছি, সেই এশিয়ান গেমসের টি শার্ট আমাকেও বলা হয়েছিল দিতে, আমি বললাম ঘরে থাকবে, তার থেকে ওখানে মিউজিয়ামে দিলে বহুত দিন আগামী প্রজন্মের যারা ছেলে মেয়েরা আছে তারা আসবে, দেখবে, তাদের বাবা মা আসবে, দেখবে, তো তাদের ছেলে মেয়েদেরকে উৎসাহিত করবে। এই উদ্দেশ্য নিয়েই তো আজকে মিউজিয়ামটা করা। শুধু তো এখানে সাজিয়ে রাখলাম তা না, মানুষরা আসবে, দেখে অনুপ্রাণিত হবে। তো এদের এই উদ্যোগকে আমি খুবই সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই, যে আগামী দিনে খেলোয়াড়রা এগিয়ে আসবে, এটাই আশা রাখি। এটা সত্যি একটা ভালো উদ্যোগ, যেটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব এবং আমার রিসর্ট এই দুজন মিলে, মানে দুটো সংস্থা মিলে এটা করছে, এবং এটা কলকাতার বাইরে এই একটা জায়গায় এটা করছে। মফস্বল বা জেলার লোকেরা দেখতে পাবে, এবং প্রত্যেক দিন বা ইন ফিউচার আরও অনেক যে মানে প্লেয়ারদের কাছ থেকে সবাই মিলে এগুলো মানে যদি কালেক্ট করা যায়, এই জিনিসটা পরে ভবিষ্যতে অনেক ভালো একটা জায়গায় যাবে। সুতরাং এটা একটা জেলার মানুষদের জন্য খুব ভালো জায়গা, মানে তারা উৎসাহ পাবে। আমার মনে হয় এখনকার যারা বা প্রাক্তন যারা, তাদের সবাই যদি ইনভলভ হয় এবং তারা তাদের অমূল্য যে মানে টি শার্ট হোক বা শার্ট হোক বা বুট হোক, এরকম কোনো কিছু
প্রিসিয়াস জিনিস যদি পাওয়া যায় তাহলে এই স্পোর্টস মিউজিয়ামটা ইন ফিউচার আরও ভালো জায়গা আর বাইরের কোনো প্লেয়ার যদি আসে যে অবশ্যই, কোনো, যদি অবশ্যই। তোমার মাধ্যমে এলো তাকে কথার আমন্ত্রণ কথা করে এখানে নিয়ে বাই এলো। চান্স মানে যখন আইএসএল এ আগে দেল পিয়েরোর মতো লোক এসছে, রবার্টো কার্লোসের মতো লোক এসছে, এবং তাদের জার্সিগুলো যদি আমরা এখানে রাখতে পারি তাহলে সেটা ইন ফিউচার অনেক লোক অনেক ইন্টারেস্টেড হয়ে এখানে আসতে পারবে যে তাদের জার্সি এখানে দেখা যাচ্ছে।